হ্যাঁ ভাইয়া, আপনারা তো দেখতেছি ভালো আলোচনা মিথ্যাচার করতেছেন, তো ঠিক আছে, সমস্যা নাই, করেন। আচ্ছা, তো আপনারা মিথ্যাচার যে করছে কিছুদিন সেটার একটা প্রমাণ একটু আগে দিয়ে নেন তো। ভালোই মিথ্যাচার করতেছে, এটার একটা প্রমাণটা একটু দিয়ে দেন তো ভাই। একটা তো প্রমাণ দেন তো কি আগে। তো কিছুদিন আগে আপনারা একটা মিথ্যাচার করছিলেন, ওইটা হলো আমি না যুক্ত না হয়েছিলাম, তো আমারই বলছে। আজকে আজকে যে মিথ্যাচার করছি, আপনি তো লাইভ এতক্ষণ ধরে শুনতেছেন। আজকে যে না আমি মিথ্যাচার যেগুলো করছি সেটার থেকে একটা আজকে একটু দেন তো ভাই। আজকে হপায় আজকে যে না আলোচনাগুলো করলাম সেগুলোর ভিতরে যে মিথ্যাচার করছি সেটার একটা রেফারেন্স, সেটার একটা আজকে দেখা আজকের দেন তো। আজকের কথা পুরোটা তো শুনতে পারিনি, মানে ঢুকতেই তো না সমস্যা না, হইতেছে, আপনি তো অনেকেই এই তো মাত্র ঢুকে বলে না, আপনারা তো শুনতেছি যে আপনারা ভালোই মিথ্যাচার করতেছেন। তার মানে আপনি এতক্ষণ ধরে শুনতেছেন আমাদের আলোচনা, এবং এটা শুনতেছেন যে আমরা ভালোই মিথ্যাচার করতেছি এতক্ষণ আচ্ছা, ধরে। কথার মাঝখানে আজকে কথা না, দেখি। কথা আগে শুনে নেন, কথা শুনা তারপর উত্তর দিবেন। প্রশ্নটা আগে শুনেন, তারপর উত্তর দিবেন। আপনি এতক্ষণ ধরে আমাদের লাইভটা শুনতেছিলেন, এবং শুনতে শুনতে আপনি বুঝতেছিলেন যে নাস্তিকরা তো ভালোই মিথ্যাচার করতেছে, আমি যাই একটু ডুইক্কা নাস্তিকদের মিথ্যাচার গুলা একটু কয়ে দিই গিয়া, ওরা যে এত মিথ্যাচার করতেছে এটা একটু কয়ে দিই গিয়া। আপনি যে এতক্ষণ ধরে শুই না, যে আপনি শুনলেন যে এত ভালোই মিথ্যাচার তো নাস্তিকরা করতেছে, যাই গিয়া আমি সুনাহাগা থেকে উঠে আসছি, আমি সুনাহাগা মুমিন, আমি গিয়া নাস্তিক করে নাস্তিকরা যে মিথ্যাচার করতেছে এটা একটু ধরাই দিই। তো আজকে যে এতক্ষণ আলোচনাটা শুনলেন, এই আলোচনার ভিতরে কোন কোন জিনিসটা মিথ্যাচার ছিল সেটা একটু আমাদেরকে দেখায় দেন ভাই। আচ্ছা, উনি ফারাজ ভাই, আপনি কি আহ, আচ্ছা, ফারাজ ভাই ব্যাক স্টেজে গেছে। সোলাইমান হাসান ভাই, আপনি একটু আজকে যে মিথ্যাচার গুলা করছে সেটা আগে একটু দেখায় দেন, তারপরে আমরা আগের ডেটে যাব, সেটাও আমরা যাব না, অসুবিধা নেই। আজকে আচ্ছা, আজকে যে মিথ্যাচার গুলা করছে সেটা আগে একটু শেষ করেন, হ্যাঁ। আজকে তো আমি শুনতে পারি নাই, তো আমরা আগেরটা নিয়ে কথা বলি, ভালো হয়। তো আপনি যে এই যে ঢুকা যে বলেন শুনতেছিলাম আপনারা তো ভালোই মিথ্যাচার করতেছেন, তাহলে আজকে আপনি কোনো মিথ্যাচার কতক্ষণ ধরে শুনতেছেন লাইভ? আপনি তো, আমি ব্যাক না, স্টেজে তো আপনারা দেখতেছি প্রায় 45 মিনিট ধরে দেখতেছি। মানে আজকে আমি ওইরকম ভাবে শুনতে পারি নাই, মানে ঢুকতে সময় বাইরে লিব, বাইরে যেতেছি, তো আচ্ছা আচ্ছা, আজকে সমস্যা আজকে তাহলে হইতেছে। শুনতে তো পারেননি। আগের কথাটা বলি, আগের দিনের কথাটা বলি। আচ্ছা, আজকে তাহলে কোনো মিথ্যাচার করছি এরকম আপনি প্রমাণ এখনো করতে পারবেন না নাকি? আজকে যে কোনো মিথ্যাচার করছি এটা প্রমাণ করা আপনার পক্ষে এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না নাকি? হ্যাঁ, আমি পুরোটা শুনতে পারি নাই, তো বলেন তো আগে। এটা আগে মুখ সম্ভব দিয়ে হচ্ছে বলেন। না। আচ্ছা, এটাই বলতেছি যে এটা সম্ভব আগে মুখ হচ্ছে না। দিয়ে হ্যাঁ, বলেন। তাহলে এটা একটু মুখ দিয়ে বলেন যে আজকে আপনি কোনো মিথ্যাচার করছেন এটা প্রমাণ করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না ভাই। এটা আগে মুখ দিয়ে বলেন। হ্যাঁ ভাই, সম্ভব না, আমি শুনতে পারি নাই, তো শুনতে পারলে আচ্ছা, অবশ্যই পারতাম, তাহলে অসুবিধা ইনশাল্লাহ নেই, পারতাম, অসুবিধা নেই, কিন্তু অসুবিধা নেই। আমরা তো অনেক মিথ্যাচার করি, বুঝতে পারতেছি। তো আজকে যেগুলো নিয়ে আলোচনা করছি সেই জিনিসগুলো আপনারা একটু দেখাই আবার। সেইগুলোর ভিতরে কোনটা মিথ্যাচার সেটা আপনি একটু আমাদেরকে ধরায় দিয়েন। আপনি আমাদেরকে ভুলটা ধরায় দিবেন, অসুবিধা কি? আমরা তো আপনার কাছ থেকে জানবো, শিখবো। আপনি যে একজন পণ্ডিত ব্যক্তি আসছেন আমাদের লাইভে, আমরা তো ধন্য হয়ে গেছি, এবং আপনার কাছ থেকে আমরা শিখে নিব যে আসলে সত্যটা কি। তো আমরা আজকে যেই জিনিস নিয়ে কথা বলতেছিলাম, একটা ছিল উম্মে কিরফা। উম্মে কিরফাকে যে মোহাম্মদের বাহিনী খুন করছিল একজন মহিলাকে, সেটা নিয়ে কথা হ্যাঁ, বলতেছিলাম। এটা কি আপনি শুনছেন? আমি পুরোটা শুনতে পারি নাই, কিন্তু হালকা শুনছি। আপনি কত নম্বর হাদিস আর কোন গ্রন্থের হাদিস একটু বলেন। আহ, যে সেটা তো অবশ্যই বলবো, কিন্তু আপনি কি আমাদের ওই কনভারসেশন কতটুকু শুনছেন একটু বলেন তো। জাস্ট আমি ওই যে ওইটুকু শুনছি যে আপনি যে যে বললেন যে হলো দুইটা হাদিস একসাথে কইরা এখানে নাম আছে, এখানে নাম নেই, তো আমি এইটুকু শুনতে পারছি, তারপরে আগে আর শুনতে পারি নাই আর কি। ও আচ্ছা, তো যেহেতু আমরা সবসময় মিথ্যাচারী করি, এটাও তো আমরা মিথ্যাচারী, আজকেও তো নিশ্চয়ই মিথ্যাচারী করছি নাকি? না, আপনারা তো ওইভাবে বিচার করেন না, আপনারা করেন কি ওই হাদিসের ব্যাখ্যাটারে ভুল ব্যাখ্যা করেন, অনেক ভুল ব্যাখ্যা করেন। আচ্ছা, ঠিক আছে, আপনার যেমন কাছে যদি সঠিক ব্যাখ্যাটা যখন সঠিক ব্যাখ্যাটা যদি আপনি দলিল সহ আমাদেরকে দেখাইতে পারেন, তাহলে তো আপনার হ্যাঁ, কথা তো মানা ছাড়া আমাদের উপায় থাকবে না। হ্যাঁ, আপনি দলিল সহ দেখাই দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা, তাহলে তাহলে তো আমি একটু একটু ওয়েট করেন, কথা শুনে নেন। কিন্তু আপনি মনে করেন আপনার চাপা আছে, চাপার জোরে আপনি কয়ে দিবেন যে না ভাই এটা হাদিস মানে তো এইখানে যে নবী যে এটা করছে এটার অর্থ তো হইলো ওইটা। এটা যদি আপনি চাপার জোরে বলেন, চাপার জোরে বললে তো আর সেটা দলিল হিসেবে গণ্য হবে না নাকি? হ্যাঁ, অবশ্যই এটা হবে না। আচ্ছা, তাহলে আমরা একটু সেই জিনিসটা একটু দেখি যে উম্মে কিরফাকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই জিনিসটা আমরা একটু আগে দেখি, তারপর আমরা সেটা নিয়ে ধীরে সুস্থে আলোচনা করব যে আহ এখানে আসলে কার কথা বলা হয়েছে। ওই হাদিসের
উম্মে কিরফা এবং যে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এবং মানে সিরাত গ্রন্থে যে উম্মে কিরফার কথা বলা আছে ওই ব্যক্তি একই কিনা সেটা আমরা একটু যাচাই করে আগে একটু দেখি। প্রথমে আমরা, আপনি তো নসরুল বারী গ্রন্থটার নাম শুনছেন নাকি? হ্যাঁ শুনছি, বলেন দেখান। এটা কি বই? এটা কি বই? একটু বলেন তো দেখি, আমরা শুনি আপনার থেকে, জানি আপনি যেহেতু এত ইসলাম বুঝেন, একটু শুনি আপনার থেকে। এটা একটা মানে ফিকার গ্রন্থ, এটা মানে হাদিস গ্রন্থ না, কিন্তু এটা এটা হাদিসের এটা মতো মোটেও মূল্যায়ন ফিকার, করা হয়। এটা মোটেও ফিকার গ্রন্থ না ভাই, এটা একটা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, এটা তো ফিকা গ্রন্থ ও তো না। ব্যাখ্যা গ্রন্থ, হ্যাঁ ব্যাখ্যা গ্রন্থ। তাহলে আপনি ফিকা কইলেন কেন? ফিকা আর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ তো এক না। ফিকা হইতেছে পূর্ব দিকে, আর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ হইতেছে আর পশ্চিম দিকে। ভাই এই জ্ঞান বুদ্ধি লয় আপনি নাস্তিকের দাঁত ভাঙা জবাব দিতে আইছেন ভাই। আপনার তো মাথায় টুপি পড়তে গিয়ে আপনি লুঙ্গি পড়তে বিলাই গেছেন ভাই। হ্যাঁ, এমনি করলে হইব ভাই? তাই তো মানিজ্জাত মারা খাইতেছেন এখন। এই সমস্ত না মারা বংশম খামো খেলে কেন, তো, বলেন বলেন। এই সমস্ত বংশম খাইলে আপনিও মারা খাইবেন, আপনার নবীও মারা খাইবো, আপনার আল্লাহ মারা খাইবো ভাই। এই সমস্ত মানে না মারা আমরাই খাই, আপনি মারা খায়েন না, তো আপনি দেখান, সমস্যা নেই। আপনার আপনার নবীরেও এখন মারা দেওয়া হবে, দেখেন আস্তে আস্তে দেখেন। প্রথমে আমরা এই আচ্ছা যে এই দেখান। বইটা, এই বইটা কি বই দেখা যাচ্ছে? ওই দেখা যাচ্ছে না, একটু বলে দেন, আমার একটু সমস্যা হইতেছে এই যে স্ক্রিনে, একটু দেখে বলে স্ক্রিনে দেন। দেখেন, স্ক্রিনে দেখেন, এখানে পড়েন, এখানে কি লেখা? নসরুল বারী। আচ্ছা নাসরুল নজরুল বারী, বাণী, হ্যাঁ নজরুল বাণী বাংলা অষ্টম খণ্ড। নজরুল না, নজরুল না রে ভাই, নাসরুল বারী, নজরুল আচ্ছা ভাই, ইসলাম না। আমার দেখা যাইতেছে না, একটু সমস্যা হইতেছে তো। এটা তো আমি অনেক বড় করে দিচ্ছি, তারপরেও কেন দেখা যাবে না? আপনি একটু স্ক্রিনটা বড় করেন, 2 আঙ্গুল দিয়ে বড় করেন। হ্যাঁ ভাই, হ্যাঁ এখন করছেন? দেখা যাইতেছে। হ্যাঁ ভাই কি এখন লেখা? দেখা যাইতেছে। কি লেখা পড়েন, উপরে কি লেখা, টাইটেলে কি লেখা? নজরুল বাণী, বাণী না, বাড়ি। বাড়ি বাড়ি, হ্যাঁ বাড়ি, বাংলা হ্যাঁ, অষ্টম খণ্ড। হ্যাঁ। পৃষ্ঠা নাম্বার কত? হ্যাঁ পৃষ্ঠা নাম্বার হলো 343। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, এবার আপনি পড়েন যে এখানে কি লেখা আছে সেটা একটু পড়েন। আচ্ছা লেখা আছে উম্মে কি কিরফা। আচ্ছা এই উম্মে কিরফা এটি একটি মহিলা উপনাম, যা আসল নাম ছিল ফাতেমা বিনতে রাইয়া। এই মহিলা রাফিয়া। ছিল রাইয়া, হ্যাঁ। এই মহিলা ছিল বনু পড়েন পড়েন। ফারাসনাত ফাজারার ফারাসনাত্রী। আচ্ছা এই যুদ্ধে নেত্রী, ফাজারার নেত্রী। ভাই আপনি তো বাংলা পড়তে হ্যাঁ পারেন না, আপনি পড়ালেখা করছেন কত দূর ভাই? হ্যাঁ ভাই এখন আমি পড়ালেখা করতেছি হলো আপনার ইন্টারে। ইন্টারে? এত বাংলা পড়াটাও শিখেন হ্যাঁ নাই, ইন্টারে পড়েন, বাংলা পড়াটাও বাংলা পড়তে পারেন? খুবই খারাপ অবস্থা। আচ্ছা পড়েন, ঠিক পড়েন, গুতায় গুতায় পড়েন, দেখি কতটুকু পড়তে পারেন, পড়েন। আচ্ছা এই যুদ্ধকে শরীয়তের বনু ফারাবা উ আচ্ছা বলা হয়। আচ্ছা শরীয়তের বিকল্প হযরত যায়েদ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বাণিজ্যের উদ্দেশ্যে শামে গিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, পড়েন পড়েন। সাহাবীরা আচ্ছা পড়তেছি, সাহাবীরা কি আমার মাল সম্পদ ও তার সাথে ছিল। প্রত্যাবর্তনকালে বনু ফারাইবার লোকজন তাকে মেয়ে মেরে আহত করে এবং সমস্ত মাল সামানা ছিনিয়ে নেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ফিরে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের দমনের জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি বাহিনী পাঠান। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু ফারাইজা থেকে প্রতিশোধ নেন, কিছু সংখ্যাকে হত্যা করেন, অবশিষ্ট পালিয়ে যায়। ফরিজ আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখেন বনু হাফিজ ফারাইজার হাফিজ ফারিজ না ভাইয়া, হাফিজ আসকারানি। হাফিজ, আচ্ছা ঠিক আছে। বনু ফারাইজার নেত্রী উম্মে কিরফাকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি ঘোড়ার লেজে বেঁধে টেনে আনেন, ফলে সে
টুকরো টুকরো হয়ে যান। তার এক কন্যা ছিল খুব রূপসী। তাকে গ্রেফতার করে এবং মহিলাদের সাথে মদীনায় নিয়ে আসে। আচ্ছা, এবার একটু আচ্ছা কাহিনীটা তারপরে করেন, কাহিনীটা কি ঘটছে একটু আমাদেরকে বুঝায় বলেন। আচ্ছা, এখানে হয়েছে একটা সাহাবীকে তিনি আগে একজন ওই যে বনু ফারেজা তারা হত্যা করে এবং পরে রাসূল সাল্লাল্লাহু সাহাবীকে আলাইহি হত্যা করে, সাল্লামের সাহাবীকে হ্যাঁ হত্যা করে, কই লেখা এটা সাহাবীকে হত্যা করে, সেটা কোথায় ও লেখা? এই যে বনু ফারেজ লোকেরা তাকে মেরে আহত করেন। আহত করা মানে হত্যা করা ও নাকি? সরি, আচ্ছা আচ্ছা, আহত করেন মানে তাকে আহত ভাই করেন আর কি। ভাই আপনি কি মানে কোরআন পড়া মাত্র মানে আসছেন নাকি নাকি গাঞ্জা ফিকে আসছেন কোন তো? হয় কোরআন পড়ে আসছেন মাত্র, অথবা গাঞ্জা ফিকে আসছেন। আহত করা মানে যে হত্যা করা, এটা ভাই না জিন্দেগিতে না না, বাপের জন্য প্রথম না শুনলাম। না ভাই, আহত করা না মানে হত্যা করা, আমি এটা বলি না আজকে, হয়ে গেছে আর কি, হত্যা করছে, আচ্ছা হত্যা করে নাই, তাকে আহত করা হয়েছে, হ্যাঁ। তারপরে এটা রাসূল আচ্ছা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছে। বনু বনু ফাজারার কিছু লোকজন সাহাবীদের একটা মানে কাফেলা যাচ্ছিল, সেই কাফেলার কিছু লোকরা মারধর করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর কি তার মানে টাকা পয়সা যাচ্ছিল লুট করে নাকি? লুট করে নিছে। আচ্ছা, এরপরে কি হলো? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছে, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নেতৃত্বে এই যে কার নেতৃত্বে বলতে একজনের সাহাবীর নেতৃত্বে একজন একটা সাহাবী দল জায়েদ কি পাঠায়। মুহাম্মদের পালিত জাহিদ, পুত্র, তাই না? হ্যাঁ হ্যাঁ জায়েদের নাম ছিল জায়েদ বিন মোহাম্মদ বলে ডাকা হইতো একসময়, জায়েদ নাকি? হ্যাঁ হ্যাঁ মানে মোহাম্মদের পোলা জায়েদ, এটা এই নামে, এটা একসময় তার নাম ছিল। জায়েদ মানে হ্যাঁ মোহাম্মদের ছিল। পোলা জায়েদ, যার বউরে মোহাম্মদ আবার বাগায় নিছিল পরবর্তী সময়, সেটা আমরা পরে আলোচনা করব। পালিত পুত্রের বউরে মোহাম্মদ বিয়া করছিল পরে, এই এই পোলার বউরেই বিয়া করছিল মোহাম্মদ, সেটা আমরা পরে আলোচনাতে আনবো। কিন্তু এইখানে যেটা দেখা যাচ্ছে, জায়েদ যে পাঠাইলো একটা বাহিনী দিয়া ওই বনু ফাজারার গোত্রে নাকি? হ্যাঁ তারপর বনু ফাজারার গোত্রের সবাই কি আহ আহ, মুহাম্মদের সাহাবীদের আক্রমণ করছিল? সেই গোত্রের সবাই কি অপরাধী ছিল ভাই? না কিছু লোক অপরাধী ছিল, কিন্তু সবাই তো আর অপরাধী ছিল না নাকি? না, ওই গোত্রের যে মেয়েরা ছিল বা শিশুরা ছিল, তারাও কি মুহাম্মদের সাহাবীরা আক্রমণ করছিল? হ্যাঁ করতেই পারে। কোথায় কোথায় লেখা? আচ্ছা এইখানে তো লেখা নেই, কিন্তু ওই সময়কার যে যুদ্ধ নীতিটা ছিল, ওই সময় ওই মেয়েরাও সময় মেয়েরা যুদ্ধে যুদ্ধ করতে অংশগ্রহণ আসতো, করতো। এটা কই পাইছেন? মেয়েরা হ্যাঁ যুদ্ধ করতে আসতো, মেয়েরা মানে তলোয়ার নিয়ে আক্রমণ করতো, এটা কই পাইছেন ভাই? অবশ্যই আছে। দেখান। যেমন আমি আপনাদের বলি যে আপনারা যে যে দাস প্রথা নিয়ে যে কথাটা বলেন, তো ওই মেয়েদের কোথায় পেলো তারা, সেটা মুসলমানরা পাইলো সেটা কোথায়? সেটা আপনি প্রশ্ন করতেছেন কেন? আপনি সেই রেফারেন্সটা দেখান, যে সেই সময় যে মেয়েরা তরবারি হাতে পুরুষদের সাথে যুদ্ধ করত, পুরুষদেরকে আক্রমণ করত, এটার একটা হুম, দলিল দেখান। কোনো প্রশ্ন করেন না, দলিলটা দেখান। আচ্ছা দলিলটা তাহলে একটু দ্বারা আমি দিতেছি। হ্যাঁ হ্যাঁ, দেন। কত নম্বর তাড়াতাড়ি বলেন, এত সময় লাগবে তো হবে না ভাই। আচ্ছা আচ্ছা আমি বলতেছি। আচ্ছা ভাই, তখন তো সম্ভব না এত কিছু খোঁজা, তো তখন তো অবশ্যই করতো নাহলে। আচ্ছা ধরেন করতো না, আচ্ছা না, ধরেন তো আপনি করতোই না। কইলেন, হ্যাঁ তো হইব, এই তো এটা এখন তো যেটা করতেছেন যে চাপার উপরে পিটাইতেছেন, চাপার উপরে কয়ে দিতেছেন। আমি তো এটাও বলতে পারি আচ্ছা যে আসিফ মোহাম্মদ ভাই, তো তার মেয়েরে আমি তো একটু মেয়েরে ব্রেকে করতো। মানে গেছিলাম। আসিফ ভাই, আপনি হ্যাঁ? কি মিথ্যাচার করছেন, এটা কি ধরা খেয়ে গেছেন নাকি এখনো ধরা চলতেছে, কোনটা ভাই? ধরা চলতেছে ভাই, ধরা চলতেছে। কি নিয়ে মিথ্যাচার করছিলেন আসিফ ভাই মানে যেমন? আমরা আমি তো সবসময় আমি একটা অনবরত ফোন দিয়ে, মিথ্যাচার করি। আপনারা তো ফারাজ ভাই, আপনারা তো সারাদিন দিন রাত মিথ্যাচার করেন। আমাকে এই যে সুনাহাগা মুমিন ভাইটি আজকে ধরা দিবে আমাদেরকে মিথ্যাচারটা, কিন্তু কোনটা এখনো শুরু ধরাইতে করছে, পারতেছে কোনটা না। দিয়ে শুরু আমি করছে, বলছি কোনটা যে দিয়ে এখান আসিফ থেকে ভাই? শুরু করেন। ও আচ্ছা, উনি কোনোটাই বলতে পারতেছিল না, পরে আপনি ধরা দিচ্ছেন যে এখান থেকে শুরু করতে পারেন, এখানে কোনো মিথ্যাচার করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে শুরু করেন, তারপর আমরা এরপরে ও আমরা ব্যাকডেটেও যাব, কাল গত লাইভে তার আগের লাইভে সেভাবেও যাব আমরা আস্তে আস্তে। না, আজকে থেকে শুরু করছি, আজকে এই যে উম্মে কিরফা ও আচ্ছা আচ্ছা। বিষয়ে যে আলোচনা, সেখান থেকে আমরা শুরু করছি ফারাজ ভাই। ও আচ্ছা, ঠিক আছে আসিফ ভাই। কিন্তু আমাকে এই যে সোনাহাগা সোলাইমান হাসান ভাই বলতেছে যে
সেই সময় উনি জানে যে ওই সময় মেয়েরা, আরবের মেয়েরা তরবারি হাতে পুরুষদের উপরে ঝাঁপায় পড়তো, এটা উনি জানে ভালোভাবে, কিন্তু আচ্ছা দলিলটা দিতে পারতেছে না। আচ্ছা। অনেক খুঁজতে হবে তো ভাই, এই জন্য। তাহলে ভাই চাপাবাজটা কেরা? কোন কেতাব থেকে পড়ছিল, এটা জানলেও তো হয় যে কোন কেতাব থেকে উনি এটা পড়ছেন, যে অ্যাকচুয়ালি তারা ইয়ে করতো, যুদ্ধ করতো, কোন কেতাব থেকে পড়ছিলেন, কোন কেতাবে এটা লেখা আছে আসলে। হ্যাঁ, সোলাইমান হাসান ভাই একটু কেতাবটার নামটা বলেন, যে কোন কেতাবে এটা লেখা আছে, এবং কোন ব্যক্তিরা এই যুদ্ধটা করতো, যে তরবারি হাতে বিপক্ষের সৈন্যদের উপর, মেয়ে তারা তরবারি হাতে বিপক্ষের সৈন্যদের উপর ঝাঁপায় পড়তো, এরকম কোথায় কোন কোন বইতে পাইছেন আপনি? আচ্ছা, ধরেন আমি একটা রেফারেন্স দেই, এটা তো মুসলমান ধরবো কেন নারীরা যুদ্ধ ধরবো করছে তো কেন আপনি এটা আপনি তো জানেন, আপনি তো এটা পড়ছেন। আমি সেটা দিতেছি। বইটার নাম বলেন। আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না এই মুহূর্তে, আমি খুঁজে দিব আপনাকে সেই হাদিস বা সেই জিনিস। আপনি আমাকে সেই বইটার নামটা বলেন। বইটার নামটা বলেন ভাই, বইটার নামটা বলেন। কেতাব আল সুনাহাগাইনা। আচ্ছা, এই যে ধরেন একটা হাদিস দেখাইতেছি আমি, আল সহিহ সুনাহাগা মুসলিমের আল হাদিস। সুনা আল সুনাহাগা আল সহি সুনাহাগা বইতে পড়ছেন এটা নাকি? সহিহ মুসলিমের হাদিস নাম্বার হলো 1812 নম্বর হাদিস। আচ্ছা, 1812 নম্বর তো হাদিসে কি দেখেন, বলা আছে বলেন। পুরো শোনান, তারপর আমরা উম্মে বের আতিয়া করতেছি পুরো রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনুন। বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে 7টি গাউসে অংশগ্রহণ করেছি। এতে উল্লেখ আছে তার খাবার, ওষুধ, সুলাইমান পানি সুলাইমান এবং সুলাইমান আস্তে আস্তে, সুলাইমান আস্তে আস্তে। খাবার পানি নিয়ে কোনো মেয়ে যুদ্ধের ওইখানে গেছে, বা কোনো তা অসুস্থ আবার রোগীরা কে সেবা ভাই? করছে? তা আবার কে? শিশু সুদাইনার শিশু সুদাইনার লোক কাফের সুলাইম- ইয়ে কিন্তু দেয় না, সে হচ্ছে শিশু সুদাইনার ইয়ে হচ্ছে গিয়ে খাবার সাথে নিয়ে গেছে, ওটা রেফারেন্স হচ্ছে, তার মানে তারা যুদ্ধ করতো। সুলাইমান সুলাইমান হ্যাঁ, ভূতের বাচ্চা হ্যাঁ, সুলাইমান ভাই, আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি, যে তরবারি হাতে কোনো ওই সময়ে মহিলারা তরবারি হাতে বিপক্ষের সৈন্যদের উপরে ঝাঁপায় পড়তো, এই রেফারেন্সটা চাইছি। কোনো এক বেডি পানি নিয়া যুদ্ধক্ষেত্রে গিয়া মানুষের পানি খাওয়াইছে, এটাতে তো যুদ্ধ বলে না ভাই, এটাতে বলে পানি খাওয়ানো। মনে করেন ওই যে সেই যুদ্ধক্ষেত্রে একজন ঝাড়ু দিচ্ছে, সেই ঝাড়ুদার কি যোদ্ধা? সেই ঝাড়ুদারের কি আমরা যোদ্ধা বলতে পারি? সে যে যুদ্ধ করছে এটা কইতে পারি? না, না, না। ভাইয়ের মতো কয়েকজনকে নিয়ে গেছে আপনার ইয়ার জন্য, আপনার এই কি জানি আসিফ ভাই, জান্নাতে ওদের সাথে জানি কি পাওয়া যায়, গেলমান না আসিফ ভাই? গেলমান, হ্যাঁ। হ্যাঁ, গেলমানের জন্য হয়তো বা নিয়ে গেছে। ওগুলো তো কি, ওগুলো কিছু যোদ্ধা বলা যায়? ওগুলাকে পেছন যোদ্ধা বলা গেলেও যেতে পারে। ওনারা কষ্ট করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই ফারাজ ভাই। আমরা ওনাদের মানে যে ত্যাগ তিতিক্ষা, এটাকে আমরা স্বীকৃতি দেই যে ওনারা অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন ইসলামের স্বার্থে। কিন্তু এটাকে তো আসলে যুদ্ধ বলা যায় না ফারাজ ভাই, তাই না? এক্স্যাক্টলি। তো বলেন ভাই, এখন আপনি যে দাবিটা করলেন, এটা তো রেফারেন্স মিলল না, আরেকবার চেষ্টা করবেন নাকি এটাই আপনার রেফারেন্স? হ্যাঁ, আচ্ছা, আমি রেফারেন্স। আমি একটা প্রশ্ন করতে চাই সোলাইমান ভাই। মনে করেন আপনি আপনার মাদ্রাসার বড় হুজুরে রাতের বেলা ভালো সেবা দেন, ভালো সরিষার তেল মালিশ করে দেন, এবং রাতের বেলা রুমে যান, আপনার হুজুর আপনাকে খুব আদরও করে রুম রাতের বেলা। বলাটা ঠিক না আসিফ ভাই, খাস কামরা। খাস কামরা, হ্যাঁ। তো ওই সকালবেলা হুজুর গিয়া জিহাদ করে গিয়া, এখন হুজুরে আমরা জিহাদি কইতে পারি, আপনারা কি জিহাদি কইতে পারি? না, আমাদের আমাদের হুজুররা তো এসব করে না। আপনারা করলে আপনারা করতে পারেন অবশ্যই। না না, আপনাদের আপনি তো আসলে সম্ভব। আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে ধইরা নিয়ে বলছি। যদি আপনি রাতের বেলা হুজুরের সেবা দেন, হুজুর যদি সকালে জিহাদ করে, তাহলে কি আপনিও সাথে সাথে জিহাদি হয়ে যাবেন কিনা? কারণ আপনি তো রাতের বেলা সার্ভিস দিচ্ছেন হুজুরে। না, 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 এই এই আমি কিভাবে জিহাদি হই? তাহলে তো আমি গুনাহগার, আমার হুজুর গুনাহগার হয়। তো এরকম তো হয় না। এরকম আমাদের হুজুররা তো এরকম মাইন্ডের না। আপনাদের মতো মাইন্ডের তো না। আচ্ছা, তাহলে আপনারা জিহাদি বলা যায় না নাকি? আপনি যত কষ্টই করেন না রাতের বেলা, ওই রাইতে আপনি যতই পরিশ্রম করেন না কেন, যতই লোড নেন না কেন, তাতে তো আপনি জিহাদি হবেন না নাকি? না, না।
তাহলে ওই যে ওই মনে করেন মানে মোহাম্মদ তিনটা বেটিরে নিয়ে গেছে যুদ্ধক্ষেত্রে, যুদ্ধের রাইতে মোহাম্মদ ওই কাম করছে ওই বেটিদের সাথে। And এই কারণে তো ওই বেটিদেরকে তো আমরা যোদ্ধা বলতে পারি না, তাই না? না এই কাজ করছে আপনারা কি বললো, কোথায় পাইছেন? ধরে নিয়ে বলছি ও এই কাজ জিজ্ঞেস করছে বলি না না যে ধরে, করছে না না না, আপনারা তো জিজ্ঞেস- ধরে নিয়ে তো বললে হবে না, যেমন আপনারা আরে হাদিসের আপনারা একটা ধরে নিয়ে বলে ফেলেন, আব্দুল, ব্যাখ্যা আপনারা অন্যটা। আব্দুল আপনারা জিজ্ঞেস করছে কি, আপনি বলেন কি? আপনাকে জিজ্ঞেস করছে যদি এই কাজ করে, যদি এই কাজ করে তবে কি তাকে যোদ্ধা বলা যায় কিনা। চিন্তা করেন ভাই, তারে হচ্ছে গিয়ে গেলমান বানাইছেন একটু আগে, এরা তো তার সমস্যা নাই। তার রাসূল বেডির সাথে সেক্স করছে, আমার রাসূল বেডির সাথে সেক্স করে, কি বেডির সাথে সেক্স করছে, এই পারে না। এটা সে মানতে আমার রাসূল পারতেছে না। শুধু বেড়ার সাথে করতো, আমার রাসূল বেড়ার সাথে করতেই পারে না। কি অবস্থা আছে ভাই। মানে কি একটা। ফারাজ ভাই আপনি একটু কথাবার্তা বলেন, আমি তাহলে একটু ঘুরে আসি। আচ্ছা বলেন ভাই। ওনার কাছে ওই রেফারেন্সটা একটু বাইর করেন, যে ওই যে যে কি বললো, যেটা হচ্ছে গিয়ে মেয়েরা নাকি মহিলারা সে যুদ্ধ সময় করতে যায়। যুদ্ধ করতো, হ্যাঁ জি। মানে তরবারি হাতে শত্রুদের পক্ষের উপর ঝাঁপায় পড়তো তরবারি নিয়ে, এই যুদ্ধ করতো হ্যাঁ, মেয়েরা নাকি। সেটার একটু দলিলটা নিয়েন, আমি আসতেছি। ওকে, দেন ভাই রেফারেন্সটা দেন। আচ্ছা ভাই প্রমাণ দিব। জি ভাই, আপনার হ্যালো। প্রমাণেরই তো ওয়েট করতেছি, প্রমাণেরই তো ওয়েট করতেছি। দেন হ্যাঁ প্রমাণটা দেন। মাইক থেকে, মুখ হ্যাঁ, থেকে একটু মাইকটা দূরে সরায় প্রমাণটা দেন। আচ্ছা আমি একটা প্রমাণ দিচ্ছি যে নবী সাল্লাল্লাহু যুগে কিছু মুশরিক কাফের নারী সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে, কেউ কেউ তরবারি হাতে যুদ্ধ করেছে, আবার অনেকে সাময়িক এবং মনোবল বৃদ্ধির কাজে অংশগ্রহণ করেছে। হাদিস, হাদিস এখন নাম্বারটা ভাই, অংশগ্রহণ করছে না, এটা আমি বলে দিতে। শামিম আচ্ছা আমি ভাই। বলতেছি একটু হাদিস, দাঁড়ান। হাদিস নাম্বারটা, হাদিস নাম্বারটা বলেন। এটা আছে আপনার হলো সিরা ইবনে হিশামে, সিরা ইবনে হিশামে আছে, তারপরে আপনার আছে হলো ইবনে কাসির, তারপরে আছে আল বিদায় ওয়া নিহাজ, তারপরে আছে আছে। তো আমি এই কয়টা আমি বললাম তিনটা নাম। আপনি কি একটাও পরে পরে দেখছেন, মিলা দেখছেন একটাও? আমি তো পরে আচ্ছা তাহলে বলেন ভাই, নাম্বারটা, নাম্বারটা বলেন। আপনি যেহেতু জানেনই, পরে মিলা দেখছেন, নাম্বারটা বলেন। সিরাত ইবনে হিশামের আচ্ছা কত হাদিস নম্বর, নাম্বারটা, কত নম্বর খন্ড, কত নম্বর পেজ? সিরাতের মধ্যে তো হাদিস থাকে না আচ্ছা ভাই। আচ্ছা বলতেছি। সিরাতের মধ্যে কি হাদিস থাকে? কোন সিরাতের হাদিস দিবেন ভাই, শামিম ভাই? আচ্ছা আমি বলতেছি, দাঁড়ান একটু দাঁড়ান, আমি তো অনেকগুলো ফাইল একসাথে করা তো। আচ্ছা আমি বলতেছেন আরে হাদিস কই? ভাই কি সময় লাগবে? চ্যাট জিপিটি থেকে বের করবেন, তারপরে মিলা টিলা ইয়ে করবেন, এরকম কিছু? না এটা আমার ফাইল করা, কিন্তু আমি খুঁজে পাইতেছি না, এটা একটু হইতেছে। ও মানে ফাইল হাদিস করা। নাম্বারটা আমি পাইতেছি না। সিরাতের, সিরাতের কত খণ্ডের হাদিস ভাই? কোন সিরাতের হাদিস যেন বলছিলেন শামিম ভাই? ভাই এটা তো আমি সিরাত, সিরাত ইবনে হিশাম। সিরাত ইবনে হিশামের হাদিস। হ্যাঁ হ্যাঁ সিরাত ইবনে হিশামের হাদিস, ও আচ্ছা। সিরাত ইবনে হিশাম তো মনে হয় হাদিসের বই, তাই না ভাই? হ্যাঁ। ও সিরাত ইবনে হিশাম হাদিসের বই, আচ্ছা। দর্শকরা নোট করে রাখেন, নতুন হাদিসের বই পাওয়া গেছে, সিরাত ইবনে হিশাম। আচ্ছা ভাই, তাহলে আপনি বের করেন, আপনার তো সময় লাগতেছে, বের করেন, বের করার পর আপনি প্রাইভেট চ্যাটে লিখেন যে আপনার বের হইছে।
ঠিক আছে, তখন আপনাকে যুক্ত করতেছি। আচ্ছা ভাই, আমি এটা পাইতেছি না। আচ্ছা একটু শুনেন, আমি তো এটা পাইতেছি না, তো অনেকটা বিষয় নিয়ে একটু আগে তো কথা বলি। পাইতে হইব এটার ভাই। সম্পর্কে আমার ভাইয়া আগে যথেষ্ট না না ইয়ে না আছে। ভাই, আমি হাদিস ভাইয়া 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 আগে পাইতে হইব, হ্যাঁ, যেটা দাবি করছেন ওটার রেফারেন্সটা আগে আমি দিতে হইব। না দেওয়া আচ্ছা ছাড়া ভাইয়া কথা তো ভাই সামনে আগাবে না। আপনি যে আপনি যে নতুন হাদিসের বই বাই করছেন সিরাত ইবনে হিশাম, ওই সিরাত ইবনে হিশাম থেকে আগে রেফারেন্সটা বাই করে দিয়া তারপরে ভাই আলোচনাটা সামনে আগাবে, হ্যাঁ, বুঝতে পারছেন শাহিন ভাইয়া? আচ্ছা একটু আপনার আমি ব্যাকে রাখি, আপনি একটু বলি সুন্দর ভাই। মতো ফাইল থেকে আপনার ফাইল থেকে আপনার ওই ইয়েগুলো বের করেন, ওই হাদিসগুলো বের করেন, বের করার পরে তারপরে ওইটা নিয়ে কথা বলি। ফারাজ ভাই আরেকটু আচ্ছা অন্য একটা একটা জিনিস, বিষয় নিয়ে একটু কথা বলি। এইটা শেষ না হওয়ার পরে তো অন্য বিষয়ে যাওয়া যাবে না ভাই, স্কিপ আপনাকে করে যান কে? আমি অন্য একটা কথা বিষয় নিয়ে আসছিলাম, তো আপনি তো আজকে নতুন একটা বিষয় ধরে দিলেন, আমার তো হইতেছে না। আমি একটা বলি। আহ, আপনার না হলে আমি কি করতে পারি ভাই? এই যে এখানে কি এটা কোন বই? তবে আসিফ 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 ভাই একটা জিনিস জানেন যে সিরাত ইবনে হিশাম যে হাদিসের বই, এটা কি জানেন আপনি? সিরাত ইবনে হিশাম হাদিসের বই, ওয়াও ভাই, নতুন জিনিস শিখলাম ভাই। আচ্ছা, ফারাজ ভাই আমরা একটু এই যে সহি মুসলিম শরীফ এই ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ এই বইটা থেকে 17তম খণ্ড, এখান থেকে একটু দেখি এখানে কি লেখা আছে একটু পড়েন তো ভাই, যে এই যে লাল দাগ দিয়ে যে বক্স করা আছে সেখানে কি লেখা আছে পড়েন তো। সোলাইমান পড়েন পড়েন, আচ্ছা 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 আচ্ছা, পড়তেছি আমি একটু একটু একটা আমি একটু পড়ে নিই তো। জোরে পড়েন কি লেখা। সোলাইমান, আচ্ছা ভাই আমি এটা পড়ছি, হ্যাঁ পড়ছি। এখানে কি লেখা জোরে জোরে পড়তে হবে। আচ্ছা আমি পড়তেছি, শুনুন। সে হলেন উম্মে কারফা, তার নাম ফাতেমা বিনতে রাবি আল বিন বদর। আর সে ছিলেন মালিক বিন হুযায়ফা বিন বদরের ধর্তী অধীনে, অধীনে প্রবীণ বৃদ্ধ। তার বৃদ্ধ না বৃদ্ধা, সম্পদ বৃদ্ধা। তো আপনি বলতে হ্যাঁ চাচ্ছেন বৃদ্ধা। যে এই প্রবীণ একজন বৃদ্ধা মহিলা, সে তরবারি হাতে নিয়া ঘোড়ায় চইরা বা উঠে চইরা মুহাম্মদের সাহাবীদের উপরে আক্রমণ করছিল এবং মুহাম্মদের সাহাবীদেরকে মারধর করছিল, জিনিসপত্র ছিনিয়ে নিছিল। এটা আপনি বলতে চাচ্ছেন যে একজন প্রবীণ বৃদ্ধা মহিলা এই কাজগুলা করছিল নাকি? না, আরো অনেকেই তো আছে, সে শুধু সে আপনি হবে একটু কেন? আগে আপনি একটু আগে বললেন না যে এই মহিলাও তো সেই আক্রমণকারী দলের ভিতরে ছিল। এটা আপনি একটু আগে বলছেন না, যখন এটা দেখাইলাম, যখন আমি এই জিনিসটা হ্যাঁ দেখাইলাম, তখন আপনি বলছেন না যে এই যে এই মহিলাও তো, এই যে উম্মে কিরফা, এই মহিলাও তো আক্রমণ করছিল সাহাবীদের উপরে, সেও তো এই আক্রমণকারী দলের বাহিনীর ভিতরে ছিল। তো আমরা পরের হ্যাঁ রেফারেন্সে দেখলাম এই মহিলা আসলে ছিল অত্যন্ত প্রবীণ একজন বৃদ্ধা মহিলা। তো আপনি বলতে চাচ্ছেন এই বৃদ্ধা মহিলা ঘোড়ায় বা উঠে চইরা মুহাম্মদের সাহাবীদের কাফেলায় আক্রমণ কইরা মুহাম্মদের সাহাবীদেরকে মারধর কইরা তাদের মাল সামান ছিনায় নিছিল, এই বৃদ্ধ মহিলা ওই দলের ভিতরে ছিল নাকি? হ্যাঁ থাকতেই তো পারে। ও, ও মহিলা, বৃদ্ধা মহিলা ঘোড়া বা উঠে চইরা মুহাম্মদের সাহাবীদের উপর আক্রমণ করছিল। ওয়াও ভাই, ফারাজ ভাই চিন্তা করছেন ফারাজ ভাই, মানে না না, কাফের মহিলারা বৃদ্ধা বয়সেও কি, মানে এ তো ভাই শ্যারন স্টোনের মতো মনে হচ্ছে এই মহিলারা, নাকি ভাই? ভাই ক্যান উই প্লিজ মুভ অন আসিফ ভাই, মানে ইউজ ওয়েস্ট অফ টাইম। এই সমস্ত চুনাহাগা যে আসে ভাই, কোথা থেকে যে এই সমস্ত চুনাহাগার জন্ম হয় এবং এটা কেমনে যে আমাদের লাইভে চলে আসে, কেমনে যে ঠিকানা পায়, এটাই তো বুঝি না ভাই। এরা কি নিজেদের কথা নিজেরা শোনে না? যে এদের কথাটা কতখানি মানে উৎকট,
ঠেকতেছে নিজের কাছেই, এরা নিজেরা শুনলে তো বুঝবে যে কতটা উৎকট ঠেকতেছে। ঠিক আছে সোলাইমান, আপনি তাহলে আহ যেদিন আলোচনা করতে আসবেন সমস্ত দলিল প্রমাণ একসাথে রাখবেন, সেদিন আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, একটা ছিল, আপনারা তো ওই বিষয়টা বললেন না, ওই বিষয়টা স্কিপ করে গেলেন। আর ওইটা নিয়েও তো যদি দলিল চাই তখন তো দিতে পারবেন না ভাই, আপনার তো মানে হবে না। আগে দলিল প্রমাণ সব একত্র করেন তারপর আসবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় জানাচ্ছি। যেই কথা বলছেন আজকে তাতে তো আর কথা বলারও কোনো স্কোপ নাই। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, আর কিছু দরকার নেই। আচ্ছা, আমি রিসেন্টলি ইমরান বিন বশির ভাইয়ের একটা ভিডিও দেখতেছিলাম, ওই যে দাজ্জালের ঘটনা নিয়ে। দাজ্জালের বাম চোখ কানা না ডান চোখ কানা? তো এইটা আবার ব্রাদার রাহুল ওই একটা রিপ্লাই দিছে ওই ভিডিওর, আমি ভিডিও লিঙ্কটা দিছি। তো সেখানে সে ইমরান ভাই যে দুইটা হাদিসের কথা বলছে, দুইটা হাদিসে একই শব্দ ব্যবহার করা হয়েছে, আওরা। ব্রাদার রাহুল কি করছে, বাটপারি করছে, সে বলতেছে যে একটার ট্রান্সলেশন করা হয়েছে হচ্ছে বাম চোখ হচ্ছে কানা, ডান চোখ হচ্ছে ত্রুটিপূর্ণ। তাহলে এটা কন্ট্রাডিক্টরি কেমনে হইলো? তো একই বিষয়ে হাদিস, একটা হাদিসে একই শব্দ আওরা, একটা হাদিসে তার অর্থ কানা, আর একটা হাদিসে সেটা ত্রুটিপূর্ণ, এটা কেমন কথা? আচ্ছা, তাইলে আমি যে জিনিসটা, তো এই রাহুলের ভিডিও তো আমি দেখি নাই। আহ আপনি কি তাহলে এটা নিয়ে একটা ভিডিও বানাইতে পারেন ভাই? হ্যাঁ, অবশ্যই বানাতে পারি। তাহলে আপনি একটা ভিডিও বানান, ভিডিও বানায় আপনি নিজেই ইয়া করেন, পোস্ট করে দেন, অথবা আমাকে সংশয়.com এর ইসে পাঠিয়ে দেন, মেল অ্যাড্রেসে পাঠিয়ে দেন। তাহলে আমরা ভিডিওটা বা ক্যানভাতে এই ভিডিও ক্লিপ গুলা ইয়া করে আপনি আমাকে যদি অ্যাক্সেস দেন, তাহলে আমরাও সেটাকে একটু এডিট করতে পারি। আপনারা যখন এই ধরনের জিনিস পাবেন, ম্যাটেরিয়াল পাবেন, তখন অবশ্যই সাথে সাথে ডাউনলোড করে প্রয়োজনীয় রেফারেন্স গুলো একত্রিত করে আহ আমাকে এক কপি পাঠিয়ে দিতে পারেন, বা আপনারা নিজেরাও পোস্ট করে দিতে পারেন। যদি করেন তাহলে তো শুধুমাত্র লাইভে আমরা যদি এই আলোচনাগুলো করি তাহলে বেশি মানুষের কাছে পৌঁছায় না। আমরা চাই প্রত্যেকটা জিনিস রেকর্ড থাকুক। অবশ্যই আমি ভাই এটা ব্রাদার রাহুলের ফেসবুক পেজে, তারপরে যে গরু রায়হান আছে, সে আবার আমার একটা রিপ্লাই দিছিল। তো সেখানেও আমি বেশ কয়েক জায়গায় তাকে জিজ্ঞাসা করছি, কেউ উত্তর দেয় না। ঠিক আছে, আমি এই জিনিসটা দেখবো। তাহলে আপনি ভালো জিনিস ধরছেন। আমি যদিও এই ভিডিও রাহুলের ভিডিও দেখি নাই, দেখবো। তাহলে আপনি লিঙ্কটা আমি রেখে দিলাম। হ্যাঁ, লিঙ্কটা ছোট্ট ভিডিও দেখেন, সে দেখাইছে, সে মানে দুইটা হাদিসের রেফারেন্স দিচ্ছে, দুইটা মানে ঠিক আছে, ট্রান্সলেশনে এক জায়গায় ত্রুটিপূর্ণ, এক জায়গায় হচ্ছে কানা ব্যবহার করছে, কিন্তু শব্দটা তো আওরা। একই আরবি শব্দ, একই কনটেক্সটের হাদিস, দুই জায়গায় দুই অর্থ কেমনে হয়? হ্যাঁ, মানে যারা অনুবাদ করছে তারাও বাটপার, এই রাহুলও বাটপার। এরা আরো মহাভারত। ঠিক আছে আসিফ ভাই, আমি সময় নষ্ট করলাম না, আপনি অন্যদের জয়েন করুন। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি আচ্ছা, আপনাকে। আমার একটা জিনিস বলার আছে। হ্যাঁ, বলেন। আচ্ছা, এটা যদি ধরেন দাজ্জাল তো ওয়ান আইড, রাইট আছে ভাই, তার তো এক চোখে ঝামেলা হওয়ার কথা, দুই চোখেই না। হ্যাঁ, ওয়ান আইডি তো হওয়ার কথা। হ্যাঁ, আমি আমি একটু দেখাই, রেফারেন্স দেখাই আছে ভাই। এই দেখেন, আপনি যদি ওয়ান আইড লিখে সার্চ করেন, আপনি কতগুলো রেফারেন্স পাবেন এখানে। সুন্নাহ.com আছে, একটু এটা মনে হয় জুম ইন করতে হবে একটু। ওয়ান আইড লিখে সার্চ করলে আপনি দেখবেন যে কতগুলো রেফারেন্সেস পাওয়া যায়। The prophet said Allah did not send any prophet but that he wanted his nation of one-eyed liar, edit Dajjal. He is one-eyed while your Lord is not one-eyed. মানে আল্লাহর দুই চোখ আছে আর দাজ্জালের কয় চোখ আছে ভাই? এক চোখ। এক চোখ। হ্যাঁ, দেখি একটা হাদিসে পাওয়া যায় না ভাই, এটা একটা হাদিসে পাওয়া যায় না। এটা হচ্ছে সহিহ বুখারীর প্রথম যেটা দেখালাম 7008 নম্বর হাদিস। তারপর আবার মুসলিমের 2933 নম্বর হাদিসে দেখেন, there is a prophet who's there is never a prophet who has not warned the ummah of one-eyed liar. কোন প্রফেট নাই বা কোন নবী নাই যে তার উম্মতদেরকে একচোখা মিথ্যকের বিষয়ে তোমাদেরকে ওয়ার্ন করে নাই। Behold, he is one-eyed and your Lord is not one-eyed. মানে দাজ্জালকে বোঝানো হয়েছে দাজ্জাল is one-eyed, আর দাজ্জালের একটা চোখ আছে, কিন্তু তোমার আল্লাহর একটা চোখ না, তার দুইটা চোখ আছে।
আর অন ইজ ফরওয়ার্ড দ্য লেটার কাফের ইজ রিটেন, কেএফ কাফের লেখা থাকবে আর কি, কফার মনে হয় ফা লেখা থাকবে কাফের। তো এরকম দেখেন ওয়ান আইড লিখলে ভাই হাজারো হাজারো হাদিস আছে, হাজারো হাজারো মূলক বহু হাদিস আছে ভাই। ওয়ান আইড দাজ্জাল সম্পর্কে বলা হয় যে এখানে দেখেন আবার দাজ্জাল, the prophet said Dajjal said Dajjal that he is one eyed, his right eye is কি protruding out grape, জানি না এটার মানে কি, বাট এটা হচ্ছে বুখারীর 7123 নম্বর হাদিস। ওয়ান আইড লিখলে ভাই অনেকগুলো আছে, কিন্তু দাজ্জালের যদি ডান চোখ বাম চোখ দুই চোখই কানা হয় তাইলে ভাই এটা আবার ওয়ান আইড হয় কেন? এটা তো বললেই রাহুল দিছে মনে হয় যে একটা চোখ কানা আর একটা চোখ ত্রুটিপূর্ণ। একটু ঝামেলা আছে কানা চুল দাঁত জ্বালাইছে, কানা দোষা দাঁত এদের না এই যে লাভঝাপটা খুব এনজয় করার মতো, তাই না? যে এরা কেমনে যে এটা মিলাইবো, মানে মনে করেন এরা বাসায় বসে বসে ভাবতেছে এই রে কেমনে যে মিলে আইসা পাইছি, একটা চোখ হলো কানা আর একটা হলো ত্রুটিপূর্ণ, তাহলে কমু যে একটা চোখ তো কানা তো কানাই, আর একটা চোখ হলো একটু হালকা একটু প্রবলেম আছে, ওইটা তো একটু লাল হয়ে যায় মাঝে মাঝে, এরকম একটা কিছু কয়ে দিব। মানে এই হচ্ছে মানে এগুলা ফান আর কি, এগুলা ফান। আমি দেখবো এই ভিডিওটা দেখবো পরে। ঠিক আছে ভাই।